প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের 3 স্কুলটা আলোচনা করছি। তোমরা দেখো, বিভাগ ক, মহারানী ঘোষণাপত্র 1858 প্রধান উদ্দেশ্য ভারতবাসীদের অনুগত্য অর্জন। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ঘয়ের অপশান ব্যঙ্গ চিত্রশিল্পী। ভারতের হাফস্টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন ঘয়ের অপশান উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আইএসিএস যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন ঘয়ের অপশান সিভি রমন। ভারতের প্রথম ছাপাখানা প্রচলন করেন ঘয়ের অপশান পর্তুগিজরা। বালিগঞ্জ সায়েন্স কলেজটি যে নামে পরিচিত সেটি হল ঘয়ের অপশান তারকনাথ পালিত প্রশিক্ষণ প্রাঙ্গণ। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠিত হয় ঘয়ের অপশান মানবেন্দ্রনাথ রায়। রামপো উপজাতি বিদ্রোহটি হয়েছিল ঘয়ের অপশান গোদাবরী উপত্যকায়। লাঙল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তা হল ঘয়ের অপশান তেভাগা আন্দোলন। বিভাগ ঘ, স্তম্ভ মেলাও উইলিয়াম কেরি, ইতিহাস মালা প্রসন্ন কুমার ঠাকুর, জাতীয় শিক্ষা গোলাম হোসেন, যে ইনক্লাব। মানচিত্রগুলো একটা আলাদা ভিডিও আপলোড করব। বিভাগ গ, 3 দাগের পূর্ণমার্ক হচ্ছে 2। শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহে 1857 বিরোধিতা করেছিলেন? সহায়িকা 247 পৃষ্ঠায় দেখাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? সহায়িকা রায় মার্টিন নতুন সহায়িকার 328 পৃষ্ঠার 25 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। পরের প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? সহায়িকা 340 পৃষ্ঠার 108 দাগের প্রশ্ন। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। পরের প্রশ্ন, মাদারিপাসি কে ছিলেন? সহায়িকা 398 পৃষ্ঠা 56 দাগের প্রশ্ন। এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? সহায়িকার 403 পৃষ্ঠার 94 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে পুরোপুরি এর পাশের পৃষ্ঠা এই এতটা অবধি লিখতে হবে। বিভাগ ঘ, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। সহায়িকা 255 পৃষ্ঠার 26 দাগের প্রশ্ন। এই যে এইখান থেকে পুরোপুরি এই অবধি লিখতে হবে। কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের যে ভূমিকা কী ছিল? সহায়িকা 321 পৃষ্ঠার 35 দাগের প্রশ্নটা। এইখান থেকে পুরোপুরি এই অবধি লিখতে হবে। আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। সহায়িকা 386 পৃষ্ঠা 34 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ও, পূর্ণমার্ক হচ্ছে 8, 5 দাগের। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। এই যে এখান থেকে লেখা শুরু করবে, এদিকটা লিখবে পরের পৃষ্ঠায়, এই পুরোপুরি এটা লিখবে এবং এর পাশের পৃষ্ঠায় এই অবধি তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা সংক্ষেপে লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা 305 পৃষ্ঠা 3 দাগের উত্তরটা দেখাচ্ছি। এইখান থেকে লিখতে হবে পরের পৃষ্ঠায়, এইখান থেকে পুরোপুরি এই অবধি লিখে পাশের পৃষ্ঠায় এই অবধি লিখতে হবে। ওর পরের পাঠের উত্তর, শান্তিনিকেতন ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও। 323 পৃষ্ঠা 41 দাগের প্রশ্ন। এইখান থেকে লেখা শুরু করবে, এইখান থেকে লিখে দাও এবং এর পাশে এই যে এই অবধি লিখতে হবে। বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষা সফল হয়? 362 পৃষ্ঠায় 5 দাগের। এই যে এইখান থেকে লেখা শুরু করবে, এটা লিখতে হবে পাশের পৃষ্ঠায়, এই পুরোপুরি এতটা অবধি লিখতে হবে তোমাদের। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।